লাউয়ের চাটনি নামটা শুনে কেমন লাগলেও খেতে কিন্তু দারুণ। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এই দুর্দান্ত স্বাদের চাটনি রেসিপি, তাই পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। আজকের এই রেসিপিটা বানিয়ে দেখাবেন ছর্দি লাউয়ের চাটনি। এই লাউয়ের চাটনি খেতে দারুণ লাগে। ছর্দি অনেকবারই আমাদের বাড়িতে এলে লাউ থাকলে এই লাউয়ের চাটনিটা বানান, এটা খেতে কিন্তু দারুণ লাগে। চলুন আজ এই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে লাউয়ের চাটনিটা বানান। প্রথমেই লাউটাকে কেটে নেবেন। এটা আমাদের বাড়ির গাছের লাউ। লাউটা বাড়ির গাছে হয়েছিল, অর্ধেকটা অলরেডি কেটে নেওয়া হয়েছে রান্না করার জন্য। আর যে এই অর্ধেকটা আছে সেটার এক শির নেবেন, পুরোটা ব্যবহার করবেন না। এই একটা শির নিয়ে লাউয়ের চাটনিটা বানানো হবে। এই তো দেখা যাচ্ছে না, ওটা টিপলে তো বন্ধ হয়ে যাবে বাপি। এই যে দেখুন, লাউটাকে এইভাবে ছোট টুকরো করে কেটে নিচ্ছেন। অতিরিক্ত পাতলা করেননি, হালকা একটু মোটা মোটা রেখেছেন, এতে নাকি খেতে এটা খুব ভালো লাগে। আমি তো খেয়েছি, আমার খুব ভালো লেগেছে। তাই ছর্দিকে আমি বলেছিলাম এই রেসিপিটা আমার সানার কিচেনের সমস্ত ফ্যামিলির সদস্যের সঙ্গে শেয়ার করতে, তাই ছর্দি আজ এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছেন। লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিয়ে এইভাবে টুকরো করে কেটে নিতে হবে। লাউ কেটে নিয়েছেন, সেই সাথে কেটে নিয়েছেন টমেটো। টমেটোর পরিমাণটাও একটু বেশি পরিমাণে লাগবে, বেশ 4 থেকে 5টা টমেটোই কাটা হয়েছে। এবার কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছেন কেটে রাখা লাউ। লাউ দেওয়ার পর দিয়ে দিচ্ছেন স্বাদ মতো লবণ। এবার লাউটাকে সেদ্ধ করে নেবেন। তুমি কামড়া করবে? আচ্ছা, এই জন্য এসেছো। দিয়ে দিচ্ছেন হলুদের গুঁড়ো। এবার লাউটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেবেন। লাউ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে কড়া থেকে নামিয়ে নিয়েছেন। এবার চাটনিটা তৈরি করবেন। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলেন সর্ষের তেল। আজকে রেসিপিটা খুবই ইন্টারেস্টিং, কিন্তু লাউয়ের চাটনি বানানো খুবই সহজ, খেতে দারুণ। শুনে একটু কেমন মনে হলো, খেতে কিন্তু দারুণ। এর আগে এইভাবে কেউ লাউয়ের চাটনি বানিয়েছেন কিনা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, বা খেয়েছেন কিনা। তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছেন শুকনো লঙ্কা। বাবা কি বুদ্ধি গো, লঙ্কাটা আগে না কেটে তুমি দিয়ে কাটছো, বাবা। আর দিচ্ছেন গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছেন টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর দিয়ে দিচ্ছেন স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো। হলুদ আর লবণটা দিয়ে টমেটোটাকে একটু তেলের সঙ্গে আগে ভেজে নেবেন। টমেটোটা তেলের সঙ্গে ভেজে নেওয়ার পর টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছেন বেটে রাখা বাদাম। চিনে বাদামকে খুব ভালো করে পেস্ট করে রেখেছিলেন। বাদাম বাটাটা দিয়ে 2 মিনিট এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিলেন। এবার এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা লাউটা দিয়ে দেবেন। লাউটা দিয়ে খুব ভালো করে এটাকে ফোটাবেন। মশলার সঙ্গে লাউটাকে 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যে টমেটোটা আপনারা ব্যবহার করবেন সেটা যদি ভালোই টক থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো আলাদা করে টকের ব্যবহার করার দরকার নেই। তবে আমরা যে টমেটোটা ব্যবহার করেছি সেটা অতিরিক্ত পরিমাণে টক ছিল না, তার জন্য এখানে আমরা সামান্য লেবুর রস ব্যবহার করছি। তবে আপনারা কিন্তু লেবু রসের পরিবর্তে আমচুর অথবা অন্য কোনো টক জাতীয় জিনিস ব্যবহার করতে পারেন। তবে আমার মনে হয় লেবু রসটা ব্যবহার করলেই ভালো। আর যদি টমেটো টক থাকে সেক্ষেত্রে কিছু ব্যবহার করার দরকারই নেই। আর অনেক সময় শীতকালে কিন্তু এখন দেশি টমেটো পাওয়া যায়। দেশি টমেটোটা একটু টক হয়, খেতেও ভালো লাগে। কিন্তু আমরা যে টমেটোটা ব্যবহার করেছি সেটা টক ছিল না, তাই সামান্য লেবু রস আমরা ব্যবহার করলাম। আর লেবু রসটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, কারণ লেবু রস দিয়ে বেশিক্ষণ ফোটালে এটা তেতো হয়ে যাবে। তাই লেবু রসটা দেওয়ার পর সামান্য একটু পরিমাণে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। এতে চাটনির স্বাদটা ব্যালেন্স করা যাবে, তাই সামান্য একটু পরিমাণে চিনি দেওয়া হলো।
আমাদের লাউয়ের চাটনি একদম রেডি। ঘন ঘন এই লাউয়ের চাটনিটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই এই রেসিপিটা দেখে একবার এই শীতেই লাউয়ের চাটনিটা বানিয়ে খাবেন, আর খেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিতে একটি লাইক করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। আর যেসব বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন। আর যেসব বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টই আমাদেরকে উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য। চলুন এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আজ তবে এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।